রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সাপ্তাহিক ছুটির দিন থাকায় অন্যান্য দিনের তুলনায় ক্রেতা বেড়েছে হাটগুলোতে। তবে দাম নিয়ে অভিযোগের অন্ত নেই বেশিরভাগ ক্রেতার। তবে বিক্রেতারা বলছেন, পশুর তুলনায় এখনও ক্রেতার সংখ্যা অনেকটাই কম। সেই সাথে দামও সহনীয় বলে দাবি ব্যাপারীদের। নগরীর বেশিরভাগ হাটগুলো সীমানা ছাড়িয়ে মূল সড়কে অবস্থান নিয়েছে। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শুক্রবার সকাল থেকেই কোরবানি পশু কিনতে তেজগাঁও পলিটেকনিক্যাল মাঠের অস্থায়ী হাটে আসছেন মানুষ। পছন্দের পশুর চড়া মূল্য দেখে ফিরে যাচ্ছেন বেশিরভাগ ক্রেতা। হাটের পশুর সংখ্যা বেশি হলেও বেচা বিক্রি এখনও শুরু হয়নি। বেশিরভাগ ক্রেতারাই দাম যাচাইয়ে ব্যস্ত সময় পার করছেন। পশুর দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন ক্রেতা বিক্রেতারা। গরুর দাম এখন বর্তমানে গরুর দাম বাড়তি, গরু ছাড়তেছে না। আমরা গরুর বাজার অনেক কম, দাম কমই, এরপরও মনে করেন তিব্বত গরু আসতেছে না। একই চিত্র রাজধানীর হাজারীবাগ হাটে। পশুর যোগান বেশি হলেও বিক্রি কম। জুম্মার নামাজ শেষ করে অনেকে পশু কিনতে এসে দাম শুনে ফিরে গেছেন। এরই মধ্যে আবার ন্যায্য মূল্যে পশু কিনতে পারায় খুশি অনেকে। আমার মনে হয় আমার কাছে আমি ন্যায্য মূল্যে কিনতে পারছি, আলহামদুলিল্লাহ। আসছি, দাম জিজ্ঞাসা করতেছি, দেখতেছি তো দাম মোটামুটি মনে করেন যে সাধ্যর মধ্যে আছে আর কি। নগর জুড়ে অস্থায়ী পশুর হাটগুলোর সীমানা অতিক্রম করে পশু নিয়ে মূল সড়কে জায়গা নিয়েছে অনেক ব্যবসায়ী। দুইটা দিন হয়তো একটু আপনার রাস্তার মাঝে থাকবে, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা মাঠে ইনশাল্লাহ গরুগুলো নিয়ে আসবো। এবারে মোট 21টি হাটে চাহিদা বিবেচনায় পর্যাপ্ত পশু রয়েছে বলে জানিয়েছে হাট সংশ্লিষ্টরা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।